হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইউআর, আর একটা হচ্ছে এক্সাম। আপনি কতদিন পরে দিলে ভালো, এক্সাম দিবেন নাকি আপনি ইউআর করবেন, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে স্যার আমি এক্সাম দিব না আসলে ইউআর করব। আর আপনাদের বড় দুই দিন টেনশন থাকে, একটা হচ্ছে এক্সামের দিন আর একটা হচ্ছে রেজাল্টের দিন। অনেকের মুখে হাসি, আবার অনেকের চেহারা দেখলে আসলে কি একটা টেনশন কাজ করে। আমাদের রেজাল্টের দিন প্রচুর আমরা মেসেজ পাই যে স্যার আমি ইউআর করবো কিনা। তো ইউআর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনার যখন লিসনিংয়ে 7 আসে, রিডিংয়ে হচ্ছে ধরেন 5.5, রাইটিং হচ্ছে 6, স্পিকিং হচ্ছে ধরেন 5। এখন এই রেজাল্ট দেখে আসলে বোঝা যাচ্ছে তার লেভেল আসলে এত খারাপ না। সো উনি যদি এই পরিপ্রেক্ষিতে ইউআর করেন, স্কোর বাড়ার কিন্তু এখানে চান্স এটা আছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি তো অন্যভাবে বিষয়টা আমি বলি, ধরেন লিসনিং আপনি 6 পেয়েছেন, রিডিং হচ্ছে 5, রাইটিং হচ্ছে 5.5 অ্যান্ড স্পিকিং হচ্ছে ধরেন 6। এখন রিডিংয়ের জন্য কি আপনি ইউআর করবেন? কারণ রিডিংয়ে সাধারণত আমরা যারা দেখি ম্যাক্সিমাম যারা ইউআর করেছে তারা লিসনিং অ্যান্ড রিডিংয়ে আসলে সাধারণত ইউআর করে না, কারণ এখানে স্কোর না বাড়ার চান্স হচ্ছে 99.99%। তাহলে যেখানে স্কোর বাড়ার চান্সটা কম, এখানে যদি আপনি ইউআর করেন তাহলে টাকাটা আসলে অপচয় হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে দ্যাট মিনস আপনাকে একটু বুঝে শুনে ইউআর করতে হবে। আমি যারা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনার ইউআর এর রিস্ক না নিয়ে যদি সুযোগ থাকে আপনি আবার পুনরায় আইএলটিএস এর এক্সাম দিয়ে দিবেন। এক্সামটা আসলে কতদিন দিলে আপনার জন্য ভালো? এটা হচ্ছে 1 থেকে 1.5 মাসের ভিতরে এক্সাম দিলে ভালো। অতিরিক্ত সময় নিলে এই যে একটা প্রিপারেশন আপনার আছে, একই প্রিপারেশন আপনার সবসময় থাকবে না। এখন যে একটা স্পিড কাজ করে, একটা জিদ কাজ করে, পরবর্তীতে কিন্তু এটা অনেক হারিয়ে যায়। আমরা যারা দেখেছি আর কি, অনেক সময় এমনও হয়েছে যে 1 বছর 6 মাস পরেও কিন্তু উনি আবার স্টার্ট করছেন আইএলটিএস, এখন দেখা যাচ্ছে ওনার মাথায় আসলে কিছু কাজ করছে না। সো উনি অনেক জিনিস ভুলে গেছেন, আবার প্রথম থেকে ওনাকে স্টার্ট করতে হয়েছে। এখন যদি আপনার রিডিংয়ে খারাপ হয়েছে, চাইলে আপনি রিডিং নিয়ে একটু বেশি কাজ করতে পারেন, আর বাকি মডিউলগুলো আপনি একটু পড়াশোনা করেন, পাশাপাশি আপনি মক টেস্টগুলো চালিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ। তাহলে এই ভিডিওটা যারা দেখছেন, আমার মনে হয় আজকে পর থেকে এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ইউআর করা উচিত কি আসলে করা উচিত না, বা কিভাবে আসলে ইউআর করলে আপনার জন্য ভালো হবে। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।